ছোট মাছ রান্না করা অনেক কঠিন, এই কথাটা অনেকে বলে থাকে যারা নতুন রাঁধুনি। তাদের জন্য আজকে ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়েছি। তেলের মধ্যে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে চাইলে কিন্তু আস্ত 1 চিমটি জিরা দিতে পারেন অথবা 5 ফোড়ন দিতে পারেন যারা ফ্লেভার পছন্দ করেন। তারপরে আদা বাটা রসুন বাটা হাফ চামচের মতো দিয়েছি, একটু ভেজে নিয়েছি খুব ভালো করে। চাইলে তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়া মশলা হাফ চামচ করে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটি তেজপাতা দিব, আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আমি ভুনা করব। আর এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। আগে থেকে মাছগুলো হলুদ, লবণ এবং মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা মাছটা দিয়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি। এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, হালকা একটু ঝোল রাখবো। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ঢাকনাটাকে উঠিয়ে একটু বেশি পরিমাণ ধনেপাতা দিচ্ছি। খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে। এই তরকারিটাই এত বেশি মজা হয়, আর আমার বাসায় দেখলাম যে ঝোল দিয়ে সবাই অনেক বেশি পছন্দ করে খেতে, তাই হালকা করে একটু ঝোল রাখলাম। আর এই তরকারিটা একদম মাখা মাখা থাকবে। দেখতে পাচ্ছেন যখন চুলাটা বন্ধ করে দিয়েছি তখন কিন্তু একদম মাখা মাখা তরকারিটা। এই ধরনের তরকারিগুলো দিয়ে কিন্তু 2-3 প্লেট ভাত খাওয়া যায় তৃপ্তি ভরে। আর সবসময় ধৈর্য ধরে রান্না করবেন, রান্না সব থেকে পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে